আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রং রেখে কম তিতা করলা ভাজি রেসিপি শেয়ার করব। আর এটা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা ভাতের ভিতরে নিলে নিমিষেই দেখবেন ভাত শেষ হয়ে যাবে। ছোট বড় সবাই দেখবেন এটা তিতা কম হওয়ার কারণে পছন্দও করবে। আর এটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন। আমি সব কিছু প্রথমে রেডি করে তারপরে চুলাটা অন করে দিব। সেজন্য প্রথমে প্যানের ভিতরে আমি আধা কাপের থেকে একটু বেশি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর ভাজিতে সাধারণত একটু তেলটা বেশি হলে ভালো হয়। এখন এখানে মাঝারি সাইজের 3টা আলু আমি 2 রকমভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতোভাবে কেটে নিতে পারেন। আর তিতাটা কম হওয়ার একটা কারণ কিন্তু করলায় আলু ব্যবহার করলে আপনারা আলু দিয়ে যদি তিতা কম খেতে চান করলার তাহলে ভাজি করে নেবেন। এখানে 1 চা চামচ রসুন পেস্ট আছে, কাঁচামরিচ আছে চেরা মাঝখান থেকে 10টার মতো এবং কুচানো পেঁয়াজ আছে এখানে 1.5 কাপ। পেঁয়াজটা একটু করলা ভাজিতে বেশি দিয়ে তারপর করার চেষ্টা করবেন, এ কারণেও কিন্তু তিতাটা একটু কম লাগে। আসলে এই করলা ভাজিটা যখন আমি করছিলাম ভিডিওতে, আসলে যখন আমি এই ছবিটা ভাজি হয়ে যাওয়ার পরে নিয়েছিলাম তখন অতিরিক্ত সূর্যের আলোর কারণে এবং আমার ক্যামেরার কারণে কালারটা আসলে ভালো আসেনি। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে এখানে আধা কেজি বড় সাইজের যে করলাগুলো বাজারে পাওয়া যায় সেটা নিয়েছি। এভাবে প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। কিছুটা গোল রেখেছি, আবার কিছুটা মাঝখান থেকে কেটেও নিয়েছি। আর এটার কালার কিন্তু ছোট করলার থেকে একটু হলদেটে থাকে। আর এটা কিন্তু তিতাটাও একটু কম হয়। এখন ঢাকনাটা দিয়ে আমি হাই হিটে 5-6 মিনিট রান্না করে নিব। আর হাই হিটে প্রথমেই রান্না করে নেওয়ার কারণটা হলো করলার ভিতরে যে পানিটা আছে সেটা যাতে তাড়াতাড়ি টেনে যায় এবং তেলটা চলে আসে। আমি কিন্তু এই তেলের ভিতরেই এই ভাজিটা করে নিব। আর এটা আমি হাই হিটে রান্না করে নেওয়ার পরে একেবারে চুলার জালটা লো হিটে রেখে তারপরে বাকিটা রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তবে করলাটা কিন্তু 40% বাকি রেখে তারপরে রান্না করে নিতে হবে ভাজিটা, তাহলেই খেতে কম তিতা লাগবে। আর কখনোই আপনারা করলা ভাজি একেবারে সিদ্ধ করে ভাজি করবেন না, সে কারণেও কিন্তু তিতা হয়। তো তৈরি হয়ে গেল আমার করলা ভাজি। আল্লাহ হাফেজ।